বাগেরহাটে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু। গণতন্ত্র মঞ্চের সমাবেশে মাহমুদুর রহমান মান্না, রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে। জানাবো টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত। জানাবো নির্বাচনের আগে জামায়াত আমিরের ৩ শর্ত এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারের কি দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাগেরহাটে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু। বাগেরহাটের মোংলায় বজ্রপাতে মোহাম্মদ নাসির শেখ নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিঠাখালী এলাকায় নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত নাসির শেখ মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে মোংলা থানার পরিদর্শক মানিক চন্দ্র গায়েন বলেন, দুপুরের দিকে নাসির শেখ পুকুরে ধরছিলেন, এর সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। গণতন্ত্র মঞ্চের সমাবেশে মাহমুদুর রহমান মান্না, রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে। সংকট সমাধানে আমাদের শেষ পর্যন্ত গণতন্ত্রের কাছে ফিরে যেতে হবে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। ফিলিস্তিনের নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশে মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মান্না আরো বলেন, ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা এবং ফিলিস্তিনিদের কষ্ট প্রকাশের ভাষা নেই। এই হত্যাযজ্ঞ এতটাই বর্বর যা পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়নি। আমরা এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছি। আমরা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় লড়াইয়ের সংহতি জানাচ্ছি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের। দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের একাধিক সরকারি সূত্র এমন দাবি করেছে। ভারতের ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা দিল্লি হয়তো নেবে না বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতীয় সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের বিমানবন্দর স্থলবন্দরের জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না বলে ভারত সরকার আশ্বস্ত করেছে। যদিও দেশটির একাধিক সংবাদ মাধ্যমে এর আগের বেশ ফলাও করে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তাদের সরকার। টাইমস অফ ইন্ডিয়া দাবি করেছে, ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগেই গত মার্চ মাসে বাংলাদেশ 3টি বন্দর বন্ধ ও স্থলবন্দর নিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনা কেবলই গত সপ্তাহে জারি করে অন্তর্বর্তী সরকার। এছাড়াও গত জানুয়ারিতে বেনাপোল কাস্টমস হাউসে বাংলাদেশ সতর্কতা জড়ানোর যে ঘোষণা দিয়েছিল সেটিও দুই দেশের বাণিজ্য বাধাগ্রস্ত করতে করা হয়েছিল বলে ভারতীয় কর্তৃপক্ষ মনে করে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতের সঙ্গে বাণিজ্য বাধাগ্রস্ত করতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশন মাধ্যমে 50,000 টন চাল আমদানি করা হয়েছে উল্লেখ করা হয় প্রতিবেদনে। নির্বাচনের আগে জামায়াত আমিরের 3 শর্ত। জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে 3টি শর্ত পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। অবস্থায় দেশে নির্বাচন হওয়ার আগে 3টি শর্ত পূরণ হতে হবে। মৌলিক সংস্কার, সহাবস্থান সহ নির্বাচনের শর্ত পূরণ করতে হবে। তা না হলে নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কিনা তা আল্লাহই জানেন। জামায়াত আমির আরো বলেন, অনেক কষ্টে যা এসেছে এতে 3টি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর প্রধান হচ্ছে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। আমরা তা সংস্কার কমিশনের কাছে দিয়েছি। এসব পরিবর্তন ছাড়া কোনো নির্বাচন হলে তা গণতন্ত্রের কোনো ভিত্তি গঠন হবে না। এই নির্বাচনও তাহলে পূর্বের মতো খারাপ হবে। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে বিজয় এসেছে সেখানে এই পরিবর্তন খুবই জরুরি। তিনি বলেন, প্রথমত সংস্কারের প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো। এতে যদি তারা সহযোগিতা করে তাহলে দ্রুত নির্বাচনের পরিবেশ হবে। তারা যদি সহযোগিতা না করে, যদি গতানুগতিক নির্বাচন হয় তাহলে আগের মতো নির্বাচন হবে, যার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। দ্বিতীয়ত, গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার করতে হবে যাতে মানুষের আস্থা ফিরে আসে, শহীদের আত্মা যাতে প্রশান্তি পায়। তৃতীয়ত, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে
যাতে এমন না হয় আমি জিতে গেলে নির্বাচন সুষ্ঠু, না জিতলে দুষ্টু, এমন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এর জন্য সবার এঙ্গেজমেন্ট প্রয়োজন। এটি সরকারের তরফ থেকে হতে পারে, রাজনৈতিক দলগুলোর উদ্যোগে হতে পারে, সিভিল সোসাইটির উদ্যোগেও হতে পারে। জামায়াত আমির বলে নির্বাচনের আগে এই 3 শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ ছাড়া মার্চ ফেব্রুয়ারি কোনো কিছু ঠিক থাকবে কিনা, নির্বাচনের কমিটমেন্ট ঠিক থাকবে কিনা তা আল্লাহই জানে। অন্তর্বর্তী সরকারের কি দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব? গত বছরের 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে তাদের মেয়াদ নিয়ে সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। এমন এক প্রেক্ষাপটে গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি দলের বিভিন্ন অনুষ্ঠানে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টার অভিযোগ করেন। অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাইলে নির্বাসিত হয়ে আসেন। অনির্বাচিত কাউকে দেশের মানুষ দীর্ঘ সময় মেনে নেবে না। নির্বাচিত অনির্বাচিত নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যেরও জবাব আসে সরকারের একজন উপদেষ্টার কাছ থেকে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার গত 12 এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, আমরা অনির্বাচিত। এই কথা কে বলল? আমাদের তো ছাত্ররা, জনতা যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি সন্দেহ যেমন বাড়ছে, একই সঙ্গে সামাজিক মাধ্যমে অন্তর্বর্তী সরকারের লম্বা সময় এমনকি 5 বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গ উঠছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করা কি সম্ভব? এ বিষয়ে বিশ্লেষক ও রাজনীতিকদের অনেকে মনে করেন সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রসঙ্গ আলোচনায় আসার পেছনে নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার বিষয়টি অন্যতম একটি কারণ। এছাড়া অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রসঙ্গ আলোচনায় আসা বা পরিস্থিতির জন্য বিএনপির দায় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লেখক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে এই ধারণা থেকে দলটির নেতাকর্মীরা সারা দেশে একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত চাঁদাবাজি, দখল সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে বিএনপির ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। মানুষ পতিত আওয়ামী লীগের সঙ্গে তাদের পার্থক্য দেখতে পাচ্ছে না, যদিও বিএনপির শীর্ষ নেতৃত্ব কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। সারা দেশে দলটির এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কার করা সহ সাংগঠনিক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু চাঁদাবাজি, দখলের মতো অপরাধ থামানো যায়নি। এখানেই বিএনপির দায় দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকুক এমন একটা ধারণা সাধারণ মানুষের অনেকের মধ্যে তৈরি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার লম্বা সময় ক্ষমতায় থাকলে প্রথমত আইনগত প্রশ্ন উঠতে পারে। আন্তর্জাতিক পর্যায় থেকে সরকারের প্রতি তখন কতটা সমর্থন থাকবে সেটি একটি বিষয় বলে বিশ্লেষকরা মনে করেন। যেহেতু বর্তমান সংবিধানের অন্তর্বর্তী সরকার গঠনের কোনো ব্যবস্থা নেই, সে কারণে গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠনের সমর্থনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদ্দিন মালিক বিষয়টাকে ব্যাখ্যা করে ভিন্নভাবে। তিনি বলেন, আদালতের মতামত এবং রায়ের মধ্যে পার্থক্য আছে। মতামত মানার বাধ্যবাধকতা থাকে না, যেটা রায় থাকে। প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ও সামরিক শাসন রেখে রাষ্ট্র পরিচালনার সময়টাকে বৈধতা দেওয়া হয়েছিল সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে, আর সংবিধানের 7ম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছিল জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনকে। এই দুটি সংশোধনী আদালতে চ্যালেঞ্জ হয়েছিল, দুটি সংশোধনী বাতিল করেছিল আদালত। রায় বলা হয়েছিল, জাতীয় নিরাপত্তা ও জাতীয় কোনো প্রয়োজনীয় অসাংবিধানিক কোনো বিষয়কে বৈধতা দেওয়া যাবে না। আইনজীবী শাহদ্দিন মালিকের বক্তব্য হচ্ছে, অন্তর্বর্তী সরকারকে নির্বাচিত সংসদে বৈধতা দিতে হবে। সেখানে অনির্বাচিত সরকার 5 বছর বা দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে আইনগত প্রশ্ন উঠতে পারে। দেশের ভিতরে এই সরকারের অংশীজন হিসেবে রাজনৈতিক দল, সেনাবাহিনী সহ বিভিন্ন পক্ষ রয়েছে। সেখানে বিএনপি সহ বিভিন্ন দল দ্রুত নির্বাচন চাইছে, ফলে অংশীজনদের সঙ্গেও সরকারের দূরত্ব বাড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন, সরকারের সময় দীর্ঘ হলে নানা জটিলতা দেখা দিতে পারে, যেটা আমাদের চিন্তার ও ধারণার আড়ালে থাকতে পারে। এসব বিষয় বিবেচনায় নিলে এই সরকারের লম্বা সময় ক্ষমতায় থাকা উচিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।